আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। জাল ফেলতেই পুকুর থেকে উঠে এলো মা মেয়ের দেহ, দুবরাজপুরে এলাকা ঘিরে ফেলল পুলিশ। বোমা বিস্ফোরণে বাসন্তীতে জখম স্কুল ছাত্র, চোখে গুরুতর আঘাত নিয়ে ভর্তি এসএসকেএমে। আধ ঘন্টায় ইসলাম হাদি গণতন্ত্রের কথা, ভারসাম্যের ভাষণে তারেক বললেন, আই হ্যাভ আ প্ল্যান। মুখে জয় শ্রীরাম স্লোগান, বড়দিনের সেলিব্রেশন রুখে অসমের স্কুলে ভাঙচুর চালালো বজরং দল। বারবার লোডশেডিং, রাগে বিদ্যুৎ দপ্তরের 3 কর্তার বাড়ির লাইন কাটলেন কংগ্রেস বিধায়ক। ফের বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ ওড়িশায়, খবর আসতেই শোরগোল। প্রেমে না, ভয়ঙ্কর পরিণতি ঠাকুরপুকুর কলেজের ছাত্রীর, প্রতিবেশী যুবকের বাড়িতে আগুন দিল জনতা। প্রেম ঘটিত ঝামেলায় রক্তাক্ত বড়দিন, মাথা ভাঙায় খুন, বাবা ছেলে হাসপাতালে আরও 6। ঢাকায় পৌঁছে মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে হাসপাতালে ছুটলেন তারেক। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 7। দীপু দাসের শোকাতুর পরিবারের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আমাকে চিনবে বলেই আলিগড় বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষকের মাথায় গুলি, হত্যাকাণ্ডে যোগীরাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। দেশে পয়লা ভাষণে তারেক বললেন, আই হ্যাভ আ প্ল্যান। আধিপত্যবাদী বলে কি ভারতকে নিশানা করলে? মাটির তলায় আবার কিসের শব্দ? 18 থেকে 19 বছর আগে কাকদ্বীপের এই গ্রামে যা চলত। উন্নয়নের পাঁচালী ও এসআইআর জোড়া ইস্যুতে বছর শেষে অভিষেকের মেগা বৈঠক। শুভেন্দুর কুৎসার জবাব দিতে শুক্রে গঙ্গাসাগরে তৃণমূলের মেগা সভার প্রস্তুতি তুঙ্গে। সিপিএমের মিঠুন চক্রবর্তী আদালতে নাম উচ্চারিত হতেই বিচারকের বিস্ময়, আপনি তো বিজেপিতে ছিলেন। শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে 10 কোটি টাকা তোলাবাজির চেষ্টা, মুম্বাইয়ে গ্রেপ্তার 2 তরুণী। রেকর্ড ভিড়ে হোটেল রিসর্টে ঠাঁই নাই, শীতে জমজমাট শাল পেয়ালে ঘেরা ঝাড়গ্রাম। বিজেপি সরকারের নেতৃত্বে চলছে বাঙালিদের উপর অত্যাচার, অভিযোগে সরব শশী পাজা। ব্রাত্য পোস্টার বয়, বিজেপির মিলন উৎসবে ডাক পেলেন না দিলীপ ঘোষ। রায়পুরের শপিং মলে তাণ্ডব, লাঠি সোটা নিয়ে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করল দুষ্কৃতীরা। কম্বোডিয়ায় ভেঙে ফেলা হয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি, ঘটনার তীব্র নিন্দা করল ভারত। বাবা, আমি ব্যথা সহ্য করতে পারছি না, 8 ঘন্টা অপেক্ষায় কানাডায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। 7 সকালে ভয়ঙ্কর ঘটনা বীরভূমের দুবরাজপুরে, পুকুর থেকে উদ্ধার মা ও মেয়ের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কলুপাড়াতে। এই এলাকাতেই রয়েছে মোড়ল পুকুর, সেখান থেকে উদ্ধার হয়েছে মালা হাজরা এবং তার মেয়ে বৃষ্টি হাজরার দেহ। স্থানীয় সূত্রে খবর, গত 2 দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এলাকার অন্যত্র খোঁজ চালায় পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি। তাতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে মোড়ল পুকুরে মালা হাজরার দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড়। তখনই শুরু হয় মেয়ের খোঁজ, কিন্তু কোথাও মেয়ের খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দারাই পুকুরে নেমে তল্লাশি শুরু করে দেন। ফেলা হয় জাল। তারপরে সেখান থেকে তার মেয়ে বৃষ্টিরও দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই খবর চলে যায় দুবরাজপুর থানার পুলিশের কাছে। দ্রুত পুলিশের বড় টিম এলাকায় চলে যায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তৈরি হচ্ছে চাপানোতর। কোনোভাবে তারা পুকুরে পড়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়েও তৈরি হয়েছে চাপানোতর। এলাকার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর ঘোষ বলছেন, 2 দিন থেকেই ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। থানাতেও নিখোঁজ ডায়েরি হয়। সকালে পুকুরে মালা হাজরাকে ভাসতে দেখা যায়। ওকে উদ্ধার করার ঘণ্টা দেড়েক পরে বাচ্চাটির খোঁজ মেলে। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্ত করছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আবারও বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম নাবালক। বোমা ফেটে গুরুতর জখম 4র্থ শ্রেণীর ছাত্র কালো গায়েন। তার ডান হাত এবং 2টো চোখ মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায়।
এই এলাকাতেই খড়িমাচান নজরুল সংঘ নামে একটি ক্লাব রয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেই ক্লাবের জায়গা নিয়ে স্থানীয় শেখ এবং গায়েন পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল কয়েকদিন ধরে। সমস্যা সমাধানের জন্য 25শে ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে একটি সালিশি সভার কথা ছিল। তার আগে 24শে ডিসেম্বর স্থানীয় আনার শেখের বাড়িতে বোমা বিস্ফোরণটি ঘটে, আর তাতেই গুরুতর জখম হয় ওই ছাত্র। তবে এই প্রথম নয়, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পারিবারিক নানান কারণে শেখ এবং গায়েন পরিবারের দ্বন্দ্ব বহুদিনের। 2019 সালে খুন হয় শেখ পরিবারের রহিম শেখ। তখন এই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এবার আবারও খড়িমাচান নজরুল সংঘ নামে একটি ক্লাবের জায়গা নিয়ে ঝামেলা মাথা চাড়া দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন করে ঝামেলা তৈরির জন্য আনার শেখ বাড়িতেই বোমা তৈরি করছিল। সেই সময় সেখানে ছোট ছোট ছেলেরা খেলা করছিল, তখনই আচমকা বিস্ফোরণের কাণ্ড। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ভোটের আবহে এই ঘটনায় চাপানোতর তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। যদিও ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক, প্রশ্ন তুলছেন এলাকার আইন শৃঙ্খলা নিয়ে। অন্যদিকে এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি করছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। দেশের চূড়ান্ত কঠিন সময় 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর দেশে ফিরে প্রথম ভাষণে ভারসাম্য বজায় রাখলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পূর্বাচলের 36শে জুলাই এক্সপ্রেসওয়ের অনুষ্ঠানস্থলে 8 ঘন্টার ভাষণে তারেক রহমান একাধারে ওসমান হাদি, ইসলাম ধর্ম এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কথাই বললেন। বারবার জোর দিলেন নিরাপদ গণতান্ত্রিক পথে দেশ গঠনের পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পরিস্থিতি সম্পর্কে অবহিত তারেক বললেন, আমরা যে ধর্ম, শ্রেণী বা রাজনৈতিক দলের মানুষ হই না কেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে, বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। মার্কিন সমাজ পার্টি মার্টিন লুথার কিংয়ের আই হ্যাড আ ড্রিম এর সঙ্গে তুলনা করে তারেক আরও বললেন, আই হ্যাভ আ প্ল্যান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে স্বদেশের মাটিতে পা রাখা মাত্রই দলীয় সমর্থকদের ঘেরাটোপে বন্দী হয়ে যায় তারেক রহমান। খালি পায়ে বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির মাটি ছুঁয়ে প্রণাম করলেন। এরপর জনতার ভিড়েই গাড়িতে চড়ে পৌঁছে যান জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে 8 ঘন্টা মতন ভাষণে তারেক রহমান একাধিক প্রসঙ্গ ছুঁয়ে যান। তবে বারবার তার বক্তব্যে উঠে এলো নিরাপত্তা, গণতন্ত্র, দেশে অরাজকতা, জুলাই আন্দোলনের কথা। 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24শে জুলাই আন্দোলনের তুলনা করলেও তারেকের মুখে একটি বারও শোনা গেল না বঙ্গবন্ধুর কথা। তারেকের কথায় 1971 সালের মতন 2024 সালেও এদেশের স্বাধীনতা রক্ষা করেছিল ছাত্র যুবদের আন্দোলন। এদেশের মানুষ কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। সকলে মিলে সেই দেশ গড়ে তুলব আমরা। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যার স্বপ্ন দেখেন মা, অর্থাৎ নিরাপদ বাংলাদেশ। নারী, পুরুষ, শিশু ঘর থেকে বেরোলে যেন নিরাপদে ফিরে আসেন। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের কথাও এদিন তারেকের ভাষণে উঠে এলো। বললেন, এখান থেকে মায়ের কাছে যাব। তিনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন দেশের মানুষকে। সন্তান হিসেবে আমি চাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে উনি দ্রুত সুস্থ হতে পারেন। সন্তান হিসেবে আমার মন তো তার হাসপাতালের বিছানার পাশেই পড়ে রয়েছে, কিন্তু যাদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের ফেলে আমি যেতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। কেন বড়দিন উদযাপন? প্রশ্ন তুলে বিজেপি শাসিত অসমের খ্রিস্টান স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, হামলা চালানোর সময় হামলাকারীদের জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিতেও শোনা গিয়েছে বলে অভিযোগ। অসমের নলবাড়ি জেলায় ঘটনাটি ঘটেছে। পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠছে বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কুলের অদূরে একটি দোকানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ওই দোকানে বড়দিন উদযাপনের জিনিসপত্র বিক্রি করছিলেন দোকানদার। জেলা পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানান, পুলিশ হামলার অভিযোগ পেয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুপার বলেন, স্কুলে হামলার পাশাপাশি একটি দোকানেও হামলা চালিয়েছেন কয়েকজন। ওই দোকানে স্যান্টা টুপি, মুখোশ বিক্রি করা হচ্ছিল। জামা পরা অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর রুজু করছি। যে দলটি হামলা চালিয়েছে সেই দলে সব মিলিয়ে 9 জন ছিল বলে আমরা জানতে পারছি। স্কুলটি বঙ্গাইগাঁও ডায়াসিসের অন্তর্গত। ফাদার জেমস ভাদাকের জানান, ঘটনার সময় স্কুল চত্বরে কেউই ছিল না। স্কুলে এখন শীতের ছুটি চলছে। স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা অন্তত 1000। 2010 সালে চালু হয় স্কুলটি। ফাদার বলেন, দুপুর 3টে নাগাদ কয়েকজন স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করছিলেন, কিন্তু ওই সময় প্রিন্সিপাল ছিলেন না স্কুলে। এরপরে ওই দলটি স্কুল চত্বরে ভাঙচুর চালায়। স্কুলে ভর্তির একটি বিজ্ঞাপনী ব্যানারও বসানো হয়েছিল, সেটিও ভেঙে দেওয়া হয়।
ওরা জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিচ্ছিল। ঘন ঘনই লোডশেডিং, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিধায়ক। বারবার বিদ্যুৎ বিভ্রাটে এতটাই মেজাজ হারিয়েছিলেন যে শেষমেশ বিদ্যুৎ দপ্তরের 3 কর্তার বাড়ির বিদ্যুতের লাইনে কেটে দিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে সেই কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র চাত্তে। এই ঘটনায় বীরেন্দ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দপ্তর। মঙ্গলবার দলবল নিয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে যান বীরেন্দ্র। সঙ্গে করে নিয়ে যান একটি মই আর তার কাটার যন্ত্র। এরপর নিজেই মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিবেকের বাড়ির লাইন কেটে দেন বলে অভিযোগ। এরপর একে একে চিফ ইঞ্জিনিয়ার অনুপম সিং এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ পান্টের বাড়িতেও বিদ্যুতের লাইন একইভাবে কেটে দেন বীরেন্দ্র। বিধায়কের অভিযোগ, দিনে 5 থেকে 8 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, কোনো ঘোষণা ছাড়াই লোডশেডিং করে দেওয়া হয়। এতে তার বিধানসভা এলাকার মানুষজন অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন। বীরেন্দ্রর আরও অভিযোগ, 10 দিন ধরে লাগাতার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। বিধায়কের কথায় 1 ঘন্টা লোডশেডিং হলেই বিদ্যুৎ কর্তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। সেখানে আমজনতাকে ঘন্টার পর ঘন্টায় পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। পাল্টা বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, বিধায়ক আইন নিজের হাতে তুলে নিয়েছেন, ঠিকমতো শাটডাউন না করে বিদ্যুতের তার কেটেছেন তিনি। এতে বড়সড় বিপদ হতেই পারত। ওড়িশায় কাজ করতে গিয়ে ফের আক্রান্ত বাংলার শ্রমিক। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলায়। মৃত যুবকের নাম জুয়েল শেখ, বয়স 21। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের সন্ধানে কয়েকদিন আগে ওড়িশার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে বাংলার অন্য শ্রমিকদের সঙ্গে নির্মাণ কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বাংলাদেশি সন্দেহে তাদের ঘরে ঢুকে বেধড়ক মারধর করে। নির্মম মারধরের জেরেই গুরুতর আহত হন জুয়েল শেখ। পরে তার মৃত্যু হয়। শুধু জুয়েলই নন, তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা এবং আত্মীয় স্বজনরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার। পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেই দাবিও তুলছেন তারা। ঘটনা সামনে আসার পরে এলাকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা গিয়েছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। কলেজ ছাত্রকে বিষ খাওয়ানোর অভিযোগ, কাজ করায় প্রতিবেশী যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, ধরিয়ে দেওয়া হয় আগুন। একই সঙ্গে আবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার লোকজন। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রানী নস্কর নামে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বিগত কয়েকদিন ধরেই সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত জীবনটা চলেই গেল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের 2য় বর্ষের ওই ছাত্রীর। যদিও ঘটনার সূত্রপাত 1 মাস আগে। ছাত্রীর পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন থেকে ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন বিশাল নস্কর নামে ওই যুবক। কিন্তু ওই তরুণী কোনোভাবেই তাতে রাজি ছিলেন না, আর তাতেই রেগে লাল হয়ে যায় বিশাল। প্রায়শই রাস্তা আজকে উত্তপ্ত করত। এর মধ্যে গত 25শে নভেম্বর ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাস্তা আটকে জোর করে পানীয়ের সঙ্গে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তরুণী বাড়ি ফিরে মাকে সবটা জানালে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই চলছিল চিকিৎসা, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়লেন তিনি। এদিকে মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ব্যাপক ভাঙচুর চালান অভিযুক্তের বাড়িতে, ধরিয়ে দেওয়া হয় আগুন। এই ঘটনায় 2জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার মূল অভিযুক্ত বিশাল এবং তার পরিবারের সদস্যরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতার মা নন্দরানী নস্কর বলছেন, আমার মেয়েটা সেদিন কম্পিউটার ক্লাসে গিয়েছিল, ফেরার পথে এই ঘটনা ঘটে। বিশালী কোল্ড ড্রিঙ্কের সঙ্গে ওকে বিষ খাইয়ে দিয়েছিল। ওই ছেলেটা আমার পিছনে অনেক দিন থেকে লেগেছিল, শেষ পর্যন্ত সর্বনাশ করে দিল। প্রেম ঘটিত ঝামেলার জেরে রক্তাক্ত বড়দিনের সকাল। কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষের জেরে মৃত্যু 2জনের, আহত 6। আহতদের মধ্যে আবার 2জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মাথাভাঙার রাজারহাট এলাকায়। মৃত্যু হয়েছে যাদব সরকার এবং তার বাবা মানব সরকারের। অভিযোগ, এদিন সকালে দলবল নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হয় শিকদার পরিবারের লোকজন। আক্রমণ করা হয় ধারালো অস্ত্র নিয়ে, সঙ্গে চলে বেধড়ক মারধর।
আহতদের নিয়ে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনকে মৃত বলে জানায় চিকিৎসকরা। বাকি 6 জনকে কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। মৃতের জেঠু বিজয় সরকারের দাবি, এলাকার বাসিন্দা ফলান শিকদারের মেয়ের সঙ্গে তার ভাইপো যাদব সরকারের প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে বুধবার মেয়েকে নিয়ে চলে আসে তার ভাইপো। তার থেকেই অশান্তির সূত্রপাত। তিনি বলছেন মেয়েটা বুধবার বিকেলে বাড়িতে ফিরেও যায়, তখন ওর বাড়ির লোকজন ওকে মারধরও করে। এরই মধ্যে সকালে ওদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে ফোন করে। ওরা যেতেই রাস্তাতে আক্রমণ করে। পরিবারের আরেক সদস্য অর্জুন বলছেন ওরা দলে প্রায় 15 থেকে 20 জন ছিল। আমরা যেতেই প্রথমে কথা কাটাকাটি হয়, উত্তেজনা তৈরি হলে ওরা চড়াও হয়, তারপর শুরু হয় বেধড়ক মারধর। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।